এতক্ষণ পরিণতির কথা বললাম, এবার আসা যাক কিভাবে আপনি এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, একবার ভাবুন তো, কোন সময় আপনি জুয়া খেলতেন? নিজের কোনো অবসর সময়কে দিয়ে হয়তো শুরু করেছেন, তাই না? আর শুরু করার পর নিজের অনেক গুরুত্বপূর্ণ কাজকেও ফেলে রেখে ব্যস্ত হয়ে পড়েন মোবাইলের স্ক্রিনের দিকে। একদিকে চোখ রাখেন খেলার স্কোরবোর্ডে, অন্যদিকে বেটিং সাইডে। আর অবসর সময়ে শুরু করা এই জুয়া পরিণত হলো গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রাখার মন্ত্র হিসেবে। তাই সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হলো নিজেকে সবসময় ব্যস্ত রাখা। অবসর সময়ে বসে না থেকে নিজের পছন্দের কাজটি করুন। সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। নিজেকে ব্যস্ত রাখার ফলে জুয়া খেলার জন্য আপনার হাতে অবশিষ্ট কোনো সময় থাকবে না। ফলে জুয়া খেলার যে প্রবণতা আপনার ভিতরে ছিল বা তৈরি হচ্ছিল, সেখানেই সেটি চাপা পড়ে যাবে। এবার আসা যাক আরও একটি কার্যকরী পদ্ধতিতে, আর সেটি হলো নিজের পরিবারের কথা চিন্তা করা। আচ্ছা, আপনি হয়তো একজন স্টুডেন্ট কিংবা একজন কর্মজীবী। তো এখন প্রশ্ন হলো, জুয়া খেলার এই টাকা আপনি কোথা থেকে পান? যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে হয়তো বাবা মা কিংবা ভাই বোন থেকে হাত খরচের জন্য পাওয়া টাকা জমিয়ে আপনি বেটিং সাইটে ইনভেস্ট করেন। একবার ভেবে দেখুন তো, ঠিক কতটা কষ্ট করে আপনার বাবা কিংবা মা আপনার হাতে টাকাটি তুলে দিচ্ছে। তারা হয়তো ভাবছে সেই টাকা দিয়ে আপনি আপনার নিজের পড়াশোনা চালাচ্ছেন, স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করছেন কিংবা নিজের কোনো প্রয়োজনে ব্যয় করছেন। কিন্তু তারা তো জানে না তাদের দেওয়া সেই টাকা আপনি কিছু অসাধু চক্রের ফাঁদে পড়ে হারিয়ে ফেলেছেন। আর এভাবে চলতে চলতে আপনি কতটা নিচে নেমে গেছেন সেটা হয়তো আপনার থেকে ভালো আর কেউই জানে না। আর যদি আপনি একজন কর্মজীবী হয়ে থাকেন, তাহলে নিজের কষ্ট করে আয় করা সামান্য কিছু টাকা আপনি বেটিং সাইটে ইনভেস্ট করে কয়েক গুণ করার পরিকল্পনা করেন। আপনার পরিবার হয়তো জানে না নিজের কষ্ট করে আয় করা টাকাগুলো আপনি কোন পথে ব্যয় করছেন। একবার একটু চিন্তা করে দেখুন তো, অনলাইন জুয়ে টাকাগুলো না হারিয়ে সেই টাকাগুলো দিয়ে হয়তো পরিবারকে আরেকটু সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারতেন। ঘুরতে যাওয়ার বায়না ধরা সন্তান কিংবা ছোট্ট ভাই বোনদের ছোট্ট সেই আবদারটা আপনি মেটাতে পারতেন। নিজের সব পুরনো জিনিসকে নতুন বলে চালিয়ে দেওয়া বাবাকে হয়তো আপনি নতুন একটি পাঞ্জাবি উপহার দিতে পারতেন। অসুস্থ বাবা মার প্রয়োজনীয় ওষুধগুলোর কোনোটি হয়তো আপনাকে বাদ দিতে হতো না। নিজের স্ত্রীকে হয়তো প্রিয় রঙের শাড়িটি দিয়ে সারপ্রাইজ দিতে পারতেন। সবসময় কিপটে বলতে থাকা বন্ধুদের হয়তো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে পারতেন। চোখ বন্ধ করে বলুন তো, যদি ব্যাপারগুলো সত্যি সত্যি ঘটতো, তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো? স্বল্প সময়ে অবৈধভাবে কিছু টাকা কামানোর চেয়ে হাজার গুণ শান্তিদায়ক হতো, তাই না? যে টাকা আপনি এই অন্ধকার জগতে হারাচ্ছেন, সেই টাকাগুলো যদি নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার জন্য সেভিংস করতেন, তাহলে হয়তো আপনাকে ভাবতে হতো না আমি চলে যাওয়ার পর তার কি হবে। নিজের পায়ে দাঁড়াতে পারবে তো? অন্ধকার জগতের এই নেশা আসক্ত হয়ে নিজের সন্তান কিংবা পরিবারকে আপনি ঠেলে দিচ্ছেন অপরিকল্পিত এক ভবিষ্যতের দিকে। সেখানে তারা সমাজে সঠিকভাবে নিজেদের অবস্থান গড়ে তুলতে পারবে না। আপনার এই কর্মকাণ্ডগুলোর কারণেই হয়তো সবসময় তাদেরকে লোকজনের কথা নিচে থাকতে হবে। আপনার এই ধরনের কাজের কারণেই হয়তো লোকজন তাদেরকে আঙুল দেখিয়ে বলবে, ওই যে এক জুয়ারি পরিবারের সদস্য, জুয়া খেলে নিজেদের সর্বোচ্চ খুইয়েছে তারা। কই, তাদের তো কোনো দোষ ছিল না। তারা তো কোনো লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পাড়া দেয়নি। লোভের বশবর্তী হয়ে তারা তো কোনো বেটিং সাইটে নিজের সর্বস্ব হারায়নি। তাহলে কেন আপনার